নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওয় আমরা দেখব জ্যাক বোর্ড 2025 ক্লাস 10 বাংলা এমসিকিউ রাজকাহিনী থেকে। তোমাদের এর পূর্বে যে পড়াগুলো ছিল, মানে গদ্য আর পদ্য, কবিতাগুলো আর প্রবন্ধ বা ছোট গল্প এই টাইপেরগুলো, সেগুলোর আমরা ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকো তোমরা সেগুলো দেখে নিতে পারো। এবার রাজকাহিনীর উপর যে শিলাদিত্য রয়েছে, গ্রহ রয়েছে, পদ্মিনী রয়েছে, বাপ্পাদিত্য রয়েছে, এগুলোর উপর আমি ভিডিও এখন দেওয়ার চেষ্টা করছি, যতদূর সম্ভব হয় দিয়ে দেবো। তো এই যে রাজকাহিনী রয়েছে, রাজকাহিনী কে লিখেছে? রাজকাহিনী লিখেছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এর থেকে যে মোস্ট যে এমসিকিউগুলো আসবে সেলা সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো, যেরকম ধরনের আসতে পারে সেটা দেখা যাবে। তো আজকের যে ভিডিওটা সেটা হাতে লেখা পিডিএফ, ঠিক আছে, সময় হয়নি টাইপিং করতে। তো তোমরা যারা দেখছো ভিডিওটা, ভিডিওর কোয়ালিটিটা আগে বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রাজকাহিনী গল্পের রচয়িতাকে? অবনীন্দ্রনাথ ঠাকুর। শিলাদিত্য যখন জন্মগ্রহণ করে ওই সময় বল্লভীপুরে কোন রাজার রাজত্ব ছিল? কনক সেনের রাজত্ব ছিল। এবারে এখান থেকে বেশি প্রশ্ন হবে না, এটা সবার প্রথমে কথা। রাজকাহিনী থেকে তোমাদের প্রায় 4টা থেকে 6টা প্রশ্ন আসবে। এবারে আমরা প্রশ্ন এখানে অনেক নিয়েছি কিন্তু, যেমন সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি কী ছিল? অপবিত্র কাণ্ড ছিল, ঠিক আছে, অতি পবিত্র কাণ্ড ছিল। তো 4 নম্বর যে প্রশ্নটা যেমন নেওয়া হয়েছে যে প্রকাণ্ড সূর্য মন্দিরের পুরোহিত কেমন ছিল? সে বৃদ্ধ ছিল। আর এখানে যত যে প্রশ্ন রয়েছে সেলার এক একটা করে অপশন দেওয়া রয়েছে, যদি তোমরা এগুলো বানাতে পারো তাহলে খুবই ভালো। যেমন বৃদ্ধ পুরোহিতের আর কে কে পরিবারে ছিল? তো তার কেউ ছিল না, ঠিক আছে। যেমন সূর্যদেবের আরতি হতে যে প্রদীপ, তার ওজন কত? তাহলে তার 30 সের ওজন ছিল। তো এখান থেকে যেটা শিলাদিত্যর যে কাহিনী, সেখানে আমি মূল কাহিনীটা বলেছি যে বৃদ্ধ পুরোহিত, তাকে নিয়ে প্রশ্ন হতে পারে। বা বৃদ্ধ পুরোহিত যে ভগবানের কাছে প্রার্থনা করে যে এক কন্যা পেয়েছিল, তার নাম কি? তার নাম ছিল সুভাগা। আর এই সুভাগাই দুজনকে জন্ম দিয়েছিল, গায়েব আর গায়েবী। পরবর্তী সময়ে এই গায়েব শিলাদিত্য নামে বিখ্যাত হয়। আর শিলাদিত্যর যার সাথে বিবাহ হয়েছিল তার নাম হচ্ছে পুষ্পবতী। আর এই পুষ্পবতীর পুত্র হচ্ছে গ্রহ, যেটা আমরা পরবর্তী গল্পতে দেখব। নাহলে এখানে আমরা একটা জিনিস দেখছি যে এখানে অনেক আমরা প্রশ্ন নিয়েছি। যেমন এখানে 11 নম্বর যে প্রশ্ন, এমন সময় মল্লমুখী একটি দেশ সম্মুখে উপস্থিত হইল, তো কী এসেছিল? এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন নেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ব্রাহ্মণ কন্যার দেশের নাম কি? তো গুজ্জর দেশের ছিল, ঠিক আছে। তো ব্রাহ্মণ কন্যাটা যেটা ওই পুরোহিতের কাছে এসেছিল। যেমন সুভাগার 2 ছেলে বা মেয়ে কী নাম রেখেছিল? ঠিক আছে, গায়েব গায়েবী। তো এই ধরনের প্রশ্ন অনেক রকম হতে পারে। যেমন শিলাদিত্য কার সাথে যুদ্ধ করতে মৃত্যু হয়েছিল? পারদের সাথে, এক অসভ্য পারদ নামে যবনের সাথে তার যুদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল। আর পারদ কোথা থেকে এসেছিল? না, সামনগর সিন্ধু পার থেকে এসেছিল। এটা হচ্ছে মোটামুটি শিলাদিত্য থেকে যে প্রশ্নগুলো হবে, টপ প্রশ্ন এগুলো হচ্ছে যে পুরোহিত যে ছিল সূর্য মন্দিরে, সে কেমন ছিল? বৃদ্ধ ছিল। পুরোহিতের কেউ ছিল না। আর ওইখানেই যে স্ত্রী কন্যাটা আসে, ব্রাহ্মণ কন্যাটা, তার নাম হচ্ছে সুভাগার 2জন পুত্র জন্ম হয় সূর্যদেবের কৃপায়, তাদের নাম হচ্ছে গায়েব গায়েবী। পরবর্তী সময় সেই গায়েব হই শিলাদিত্য যে রানী পুষ্পবতীকে বিবাহ করে। এর পরবর্তী গল্পে আমরা যখন আসব, ঠিক আছে, সেখানে তোমরা ওইগুলো পাই যাবে। যেমন আমরা যদি এখন পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।